এভরিওয়ান, গুড মর্নিং জানি আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালের কাজবাজ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। দেন এবার রান্না করতে হবে দুপুরের। আর আজকে আসবে আমার মাসি শাশুড়ির ছেলে। তো আজকে শুক্রবার, আমাদের জন্য মাছটা এনেছে শাশুড়ি মা বাজার থেকে। আর দাদা ভাই তো খায় না, নিরামিষ খায়, তো নিরামিষও হবে আর মাছ টাছও হবে। তো চলো দেখা যায় আজকে কী কী রান্না হবে। এখানে আমি ফার্স্টে মুগের ডাল সেদ্ধ বসিয়ে নিয়েছি, ওখানে কড়াই বসিয়েছি, আলু উচ্ছে ভাজা, এদিকে সব রকমের একটা চচ্চড়ি, এখানে আলু ভাজা, পটল ভাজা, দেখো। তারপরে আমার এখানে রুই মাছের কালিয়াটাও করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর এখানে আছে, এটা আমার খুব ভালো লাগে খেতে, চুনো মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। তারপরে এখানে দেখো চড়ি, আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, এগুলো ছিল, আলু ভাজা। আর এখানে হলো মুগের ডাল, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে ভাত। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে আমার এখানে গ্যাস ট্যাস মুছতে হবে, সেটাই দেখাচ্ছিলাম। তারপরে আমার স্নান করে পুজো টুজো করা পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু শুয়েছিলাম। তারপরে দেখছি রাত্রেবেলা আমাদের ঘরের মধ্যে কার্তিক তুলে দিয়ে চলে গেছে আমার বরের বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো সেরকম মতো আমি কার্তিকটা ঘরে রেখে দিলাম। তারপরে আমরা পুজোর প্ল্যান করছিলাম সবাই মিলে। দিয়ে রাত্রে ডিনার করে নিলাম রুটি, মাছ আর হচ্ছে ঘুগনি। তারপরে দেখো পরের দিনকে পুজো টুজো কমপ্লিট। তারপরে এখানে মাংস হচ্ছে সানডের এটা। তারপরে ছোলার শাক ভাজা আর থোড় ভাজা, এটাই ছিল। তো এখানে শাশুড়ি মা এখানে মশলা করছিল আমার, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মাংস কষাচ্ছিলাম। আর কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। তারপরে মাংস কষার মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এরকমভাবে ভালো করে আমি কষিয়ে নেবো একেবারে, যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আজকে ভীষণ শীত পড়েছিল, দেখতেই পাচ্ছ। আমাকে ফার্স্ট টাইম আমি এরকম চাদর গায়ে দিয়েছি। তারপরে আমি এখানে শ্বশুর আর শাশুড়ি মার ঝগড়া দেখছিলাম, আর শাশুড়ি মা এখানে চলে যাচ্ছিলো। আর শীতের রাতে যদি এরকম খিচুড়ি আর চচ্চড়ি, এটা তো জমে যায়। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট।